কল্পনা করুন এমন একটা শহর যেখানে মদ ছিল পানির মতো সহজলভ্য, যেখানে মূর্তি পূজা ছিল সংস্কৃতির অংশ, যেখানে অশ্লীলতা আর অন্যায় ছিল সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আর সেই শহরেই বাস করতেন এমন একজন মানুষ যাকে সবাই ডাকতো আল আমিন, বিশ্বস্ত, যিনি কোনোদিন মদ স্পর্শ করেননি, কোনোদিন মূর্তির নামে কিছু খাননি, কোনোদিন মিথ্যার সাথে আপোষ করেননি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ভিডিওতে জানবো নবুয়াত পাওয়ার আগে তার জীবন কেমন ছিল, কিভাবে আল্লাহ তাআলা নিজে তাকে হেফাজত করেছিলেন প্রতিটি পদক্ষেপে। চিন্তা করে দেখুন, একজন মানুষের চরিত্রে যতগুলো ভালো গুণ থাকতে পারে তার সবগুলোই যেন একসাথে জমা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। প্রখর বুদ্ধিমত্তা, সুষম বিচারবোধ আর গভীর চিন্তা শক্তি, এই সবকিছুর এক অনন্য সমন্বয় ছিলেন তিনি। তিনি নীরবে বসে ঘন্টার পর ঘন্টা চিন্তা করতেন। মানুষের স্বভাব, সমাজের গতি প্রকৃতি, গোত্রগুলোর আচরণ সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। আর এই পর্যবেক্ষণ শক্তি তাকে এমন এক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছিল যা তার বয়সী আর কারোর মধ্যে দেখা যায়নি। অথচ চারপাশে ছিল ঘোর অন্ধকার, মদ্যপান, অশ্লীলতা, অন্যায়, সবকিছুই ছিল সে সমাজের স্বাভাবিক রূপ। কিন্তু তিনি ছিলেন এই সব কিছুর ঊর্ধ্বে। মদ্যপায়ীদের মাঝে বসেও তিনি কখনো মদ স্পর্শ করেননি। মূর্তির নামে জবাই করা পশুর মাংস তিনি কখনো মুখে তোলেননি। আর মূর্তির নামে যে খেলাধুলা বা অনুষ্ঠান হতো তাতে তিনি কখনো অংশ নেননি। শৈশব থেকেই মিথ্যা উপাস্যদের প্রতি তার মনে ছিল এক গভীর ঘৃণা, এতটাই যে কেউ যদি লাত বা উজ্জা দেবীর নামে শপথ করত তা শুনলে তিনি সহ্যই করতে পারতেন না। এখানেই একটা প্রশ্ন আসে, এমন একটা সমাজে থেকেও কিভাবে তিনি এতটা পবিত্র থাকতে পারলেন? উত্তরটা হলো, আল্লাহ তাআলা নিজে তাকে হেফাজত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটা ঘটনা বর্ণনা করেছেন যা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। তিনি বলেছেন, জাহেলি যুগের মানুষেরা যা কিছু করত তার প্রতি তার কখনো আগ্রহ জাগেনি, শুধু দুইবার ছাড়া। আর সেই দুইবারও আল্লাহ তাআলা নিজে তার আর সেই কাজের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ঘটনাটা ছিল এমন, তিনি তখন মক্কার পাহাড়ে ছাগল চড়াতেন আরেকটি ছেলের সাথে মিলে। একদিন রাতে তিনি বন্ধুকে বললেন, তুমি ছাগলগুলো দেখো, আমি একটু মক্কায় যাই। যুবকরা যেমন গান বাজনার অনুষ্ঠানে যায় তেমন একটা অনুষ্ঠানে যোগ দিই। তিনি রওনা হলেন। মক্কার প্রথম ঘরগুলোর কাছে পৌঁছাতেই কানে এলো বাদ্যযন্ত্রের শব্দ। জিজ্ঞেস করলেন কি হচ্ছে, জানা গেল কারোর বিয়ে হচ্ছে। তিনি সেই সুর শোনার জন্য বসে পড়লেন। আর ঠিক তখনই আল্লাহ তাআলা তার কানে শ্রবণ শক্তির উপর এক অদ্ভুত নিয়ন্ত্রণ আরোপ করলেন। তিনি ঘুমিয়ে পড়লেন আর জেগে উঠলেন সূর্যের তাপে পরদিন সকালে। এরপর আরেক রাতে তিনি আবার চেষ্টা করলেন, আর একই ঘটনা ঘটল। এরপর থেকে তিনি আর কখনো এমন কোনো অনুষ্ঠানের দিকে ফিরে তাকাননি। ভেবে দেখুন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা প্রমাণ করে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে নবুয়াতের অনেক আগে থেকেই একেবারে বিশেষভাবে প্রস্তুত করছিলেন, প্রতিটি পদক্ষেপে হেফাজত করছিলেন। তখন কাবা ঘর পুনর্নির্মাণের কাজ চলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একসাথে পাথর বহন করে আনছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে পরামর্শ দিলেন লুঙ্গিটা কাঁধে তুলে নিতে, যাতে পাথরের কষ্ট কম লাগে। তিনি তাই করতে গেলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি মাটিতে পড়ে গেলেন। তার দৃষ্টি আকাশের দিকে উঠে গেল আর তিনি অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফেরতেই তিনি চিৎকার করে বললেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। সাথে সাথে তার লুঙ্গি বেঁধে দেওয়া হলো। এরপর থেকে তার শরীরের কোনো অংশ আর কখনো অনাবৃত দেখা যায়নি। এই একটা ঘটনাতেই বোঝা যায় আল্লাহ তাআলা তার নবীর সম্মান ও পবিত্রতা রক্ষায় কতটা যত্নশীল ছিলেন নবুয়াতের বহু আগে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সর্বশ্রেষ্ঠ। তার ব্যবহার ছিল সবচেয়ে নম্র, আর তার মহানুভবতা ছিল এমন যা যুগে যুগে মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন সবচেয়ে ভদ্র, নম্র আর সদালাপী মানুষ। মিথ্যা তাকে কখনো স্পর্শ করতে পারেনি। তার সততার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে গোটা আরব তাকে ডাকত আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি নামে। তিনি ছিলেন আরবের সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে সাক্ষ্য দিয়েছিলেন, তিনি অভাবীদের বোঝা বহন করতেন, নিঃস্বদের জন্য ব্যবস্থা করতেন, ন্যায্য দাবিদারদের পাশে দাঁড়াতেন আর অতিথি পরায়ণতার জন্য ছিলেন প্রসিদ্ধ। একটা মানুষ যার মধ্যে না ছিল মিথ্যা, না ছিল প্রতারণা, না ছিল নিষ্ঠুরতা, শুধু ছিল করুণা, সততা আর ন্যায় পরায়ণতা। এটাই তো সেই মানুষ যাকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠাবেন। ভাই ও বোনেরা, এই ছিল নবুয়াত পাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু ঝলক। একজন মানুষ যাকে আল্লাহ তাআলা নিজেই প্রস্তুত করেছিলেন, হেফাজত করেছিলেন, পবিত্র রেখেছিলেন, যাতে তিনি হয়ে উঠতে পারেন সমগ্র মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমরা যদি সত্যিই তাকে ভালোবাসি তাহলে শুধু তার নাম মুখে নেওয়া যথেষ্ট নয়, তার চরিত্র, তার সততা, তার মানবিকতা, এগুলো নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করতে হবে।
ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো সিরাতের ঘটনা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।